শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য 2025-এর সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সকলেই জানেন পুজোর মাস, সেই পুজোর মাসে অবশ্যই স্যালারি পেনশন কবে পাবেন সেটা তো জানবই, সঙ্গে জানবো যে পুজোর বোনাস, যারা যারা পুজোর বোনাস পাবেন সেটাও জানবো যে পুজোর বোনাস কবে পাবেন, কারা পাবেন, সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তার জন্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে। এখন আমরা পুজোর বোনাস সংক্রান্ত পুরো তথ্য আমরা আকারে এবং যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সরকার থেকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, পেনশনারদের জন্য। কি বিষয়ে না, পুজোর ফেস্টিভ্যাল বোনাস সংক্রান্ত, অর্থাৎ অ্যাডহক বোনাস সংক্রান্ত। কবে এই বোনাস পাবেন, কত টাকা বোনাস পাবেন, বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমে আমি জানবো এই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সরকারের যেসব কর্মীরা মাসিক বেতন 44,000 টাকার মধ্যে, তারা 6,800 টাকা পাবেন। 2019 সালের পশ্চিমবঙ্গ চাকরি নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত হবে না, অর্থাৎ বেসিক প্লাস ডিএ নিয়ে এই 44,000 টাকার মধ্যে হতে হবে, এটা মাথায় মনে রাখবেন। 2025 সালের 31শে মার্চের পরে যাদের বেতন 44,000 টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে তারাও এই বোনাস পাবেন। 2024-25 অর্থ বছরে যেসব কর্মীরা টানা 6 মাস কাজ করেছেন তারাও এই অ্যাডহক বোনাসের দাবিদার, তবে অবশ্যই তাদের মাসিক বেতন 44,000 টাকার মধ্যেই হতে হবে। আর যে অস্থায়ী কর্মীরা 2024-25 অর্থ বছরে 120 দিন কাজ করেছেন তারাও এই বোনাসের দাবিদার বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অ্যাডহক বোনাস পাবেন পেনশনভোগীরাও পাবেন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2024 সালের 30শে সেপ্টেম্বরের আগে, আবারও বলছি 2024 সালের 30শে সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন তারা এই বোনাস পাবেন। যারা 2024 সালের 30শে সেপ্টেম্বর থেকে 2025 সালের 1 সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন তারাও পাবেন এই বোনাস। এই সময়কালে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবারও বোনাসের দাবিদার হবে, তবে তাদের পেনশন মাসে 38,000 টাকার বেশি হলে চলবে না। 2025 সালের 31শে মার্চের মধ্যে যাদের পেনশন 38,000 টাকার মধ্যে, তারা কত পাবেন? 3,500 টাকা করে পাবেন। আশা করি সকলে বুঝতে পেরে গেছেন যে পেনশনরা বোনাস পাবেন 3,500 টাকা, এবং অবশ্যই মনে রাখবেন পেনশনটা যেন অবশ্যই 38,000 টাকার মধ্যেই থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং পেনশনদের যে যে টাকা জমা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ওই 3,500 টাকা জমা পড়বে বোনাস হিসাবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে। 2025 সালের 31শে মার্চের পরে যে সরকারি কর্মীদের মাসিক বেতন 44,000 টাকার গণ্ডি পেরিয়ে গেলেও 52,000 টাকার কম থাকবে, তারা উৎসব মরশুমে 20,000 টাকা পর্যন্ত অগ্রিম ঋণ নিতে পারবেন। সেই জন্যই তাদের সুদ দিতে হবে না। রাজ্য সরকারের স্থায়ী এবং অস্থায়ী উভয় কর্মীরাই এই সুবিধা পাবেন। তাদের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হবে, তবে সর্বোচ্চ 10টি কিস্তিতেই শোধ করতে হবে এই ঋণের টাকা। 2026 সালের 31শে আগস্টের মধ্যে কর্মীকে এই টাকা শোধ করতেই হবে। 2025 সালের 1 নভেম্বরের আগে যে কর্মীরা অবসর নেবেন তারা উৎসব মরশুমে এই ঋণটা যে নিতে পারবেন না। তারপরে যারা অবসর নেবেন তারা এই সুযোগ পাবেন। 2025 সালের 31শে মার্চ থেকে 1 অক্টোবরের মধ্যে যারা রাজ্য সরকারি চাকরিতে যোগ দেবেন তারাও এই ঋণ নেওয়ার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিবরা এই সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত সংস্থা যেসব কর্মীরা মাসে 10,000 টাকার মধ্যে বেতন পান তারা উৎসবের মরশুমে 3,500 টাকা এই বোনাসটি পাবেন। 44,000 টাকার মধ্যে যাদের বেতন
তারা অবশ্যই 6,800 টাকা বোনাস পাবেন। আশা করি সকলে বুঝতে পেরে গেছেন যে 44,000 টাকার মধ্যে যারা থাকবেন, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্যই কিন্তু এবারে পুজোর বোনাস ঘোষণা করা হয়েছে 6,800 টাকা। এবার আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কবে পাবেন, এই বোনাসটা আপনারা কবে পাবেন। এখানে গুরুত্বপূর্ণ অর্ডার জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যেই আপনাদের এই পুজোর বোনাস সব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপর জানবো সেপ্টেম্বর মাসের স্যালারি পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। প্রথমে আমরা জানবো সেপ্টেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবার, 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবার অথবা 2025-এর 3রা অক্টোবর শুক্রবার। এটা কেন বললাম, একটা কথা বলে রাখি না, সরকারিভাবে যে নির্দেশিকা আছে সেই অনুযায়ী কিন্তু পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা ছিল 2025-এর 3রা অক্টোবর শুক্রবার, কিন্তু যেহেতু এটা পুজোর মাস, এই জন্য অনেক সময় ব্যাংকের সুবিধার জন্য বা ট্রেজারির থেকে কিন্তু 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবার কিন্তু যেহেতু পুজোর মাস, তার জন্যই কিন্তু পেনশনটা আগে পেয়ে যেতেই পারেন। কিন্তু সরকারি নির্দেশিকা বলছে যে 2025-এর 3রা অক্টোবর শুক্রবার কিন্তু পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা, যেহেতু পুজোর মাস তার জন্য আগে হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা সম্ভাব্য ডেট বলা হলো। এরপরে আমরা জানবো সেপ্টেম্বর মাসের ওয়াজেস, অনারোনিয়াম, রেমুনারেশন, স্টাইপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট হবে 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবার অথবা 2025-এর 3রা অক্টোবর শুক্রবার। আবারও শুধু একই কথাই বলছি, যেহেতু এটা পুজোর মাস তার জন্যই কিন্তু আগে হয়ে যেতেই পারে, কিন্তু সরকারি যে অর্ডার আছে সেখানে কিন্তু হবে 2025-এর 3রা অক্টোবর শুক্রবার। এরপরে আমরা জানবো যারা পঞ্চায়েতে কাজ করেন, যারা মিউনিসিপ্যালিটি কাজ করেন বা কর্পোরেশনে কাজ করেন, লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবার। 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপর আমরা জানবো রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2025-এর 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার। 2025-এর 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবার। 2025-এর 26 সেপ্টেম্বর শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।